বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, স্টুডিওর বাহির হতে ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল এবং IPTV, NSTV, এস আলী গোলদার। আজ শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ পাঠ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 23/6/2024 হতে অদ্য পর্যন্ত যে ইম্পর্টেন্ট কথাগুলি বলেছেন সেইগুলাই আমি রিড আউট করছি। এম শাহজাহান আলী গোলদার, EPO, এডিটর, পাবলিশার অ্যান্ড ওনার, দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টাল ন্যাশনাল, www.dailynewsstar.com। শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে এখানে যেটা 10ই জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এখানে বাংলাদেশে EPZ অগ্নিকাণ্ডের বিনিয়োগ প্রত্যাশা, বাংলাদেশে EPZ আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর। তিন বছর পর ক্যাপিটাল হিলে ট্রাম্প আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে গাজীপুরে, কাশিমপুরে এখানটাই এই যে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বাংলাদেশ গড়ে তুলুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কাল দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন, অমীমাংসিত ইস্যুতে আলোচনা হবে। ভারতের সঙ্গে সই হতে পারে 10টিরও বেশি চুক্তি ও MOU। সংলাপের মাধ্যমে বাণিজ্য বাধা দূর করার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের সাথে। 72 বছরে আওয়ামী লীগ গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী আজ। 76 বছরে আওয়ামী লীগ 23 জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে মাথা উঁচিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বহু চেষ্টা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। দলের চেয়েও নিজেকে বড় মনে করে দল আত্মত্যাগীরা আস্তে আস্তে এই যে মিয়ে গেছেন। শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা হচ্ছে। দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিলেন না অর্থমন্ত্রী। সংসদে প্রশ্ন উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী। সমালোচনা করলেই ভীতু হতে হবে বিশ্বাস করি না মাননীয় প্রধানমন্ত্রী। কিছু মানুষ এত টাকা বানায় যে দেশ ছেড়ে ভাগতে হয়। সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা নিয়ে ভারত ও চীন প্রস্তাব দিয়েছে জনগণের জন্য, যেটা লাভজনক সেটা গ্রহণ করব, ভয় করলে মানুষকেই করতে হয়, সাপকে নয়। জিয়া ছিল হিংস্র পরাজিত শক্তির দালাল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও জড়িত ছিল। সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। NBR কর্মকর্তা ফয়সালের 1000 কোটি টাকার সম্পদের খোঁজে দুদক। একদিন আমরা চাঁদেও যাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু, দুর্নীতি করলে ধরব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বাজেট আলোচনায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু, দুর্নীতি করলে ধরব। অনেক সময় কারো অতিরিক্ত অর্থ আসে, সেটাকে
মূলধারায় আনতেই সুযোগ দেওয়া হয়, যে যত চেষ্টাই করুক দেশ পেছাবে না। সবকিছুই সমালোচনা করেন। উন্নয়ন বাজেট দিয়েছি, করোনার কমানোর কিছু নেই। সব বিভাগীয় শহরে মেট্রো রেল হবে, ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত হবে মেরিন ড্রাইভ। বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন যে প্রোগ্রাম, এখানে কাস্টমস রেভিনিউ নিউজ। আজ সারা বাংলাদেশের কাস্টম হাউসগুলোতে ঢাকা কাস্টম সহ এই যে আন্দোলন চলছে। ইতিমধ্যে 1972 সালের অর্থাৎ 1973 সালে রাজস্ব বোর্ড ক্রিয়েট হয়, বঙ্গবন্ধুর যে এসআরও, এটাকে ভাইলট করে এনবিআর চেয়ারম্যান কুরিয়ার সার্ভিসের, ডিএইচএল, ফেডেক্সের মাধ্যম দিয়ে শত শত কোটি টাকার বিনিময়ে এই এনবিআর এর মাধ্যম দিয়ে, এসআরওর মাধ্যম দিয়ে আমদানিকৃত সকল রকমের স্যাম্পেল সহ ডকুমেন্টস কুরিয়ার সার্ভিসরা নিজেরাই খালাস করবেন, যার পরিমাণটা 30 কেজির থেকে নিচেই যত ডকুমেন্টস। এতে করে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টেক হোল্ডার সহ প্রায় 2000 মালিক পক্ষ এবং কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 10,000 এবং রাষ্ট্র এতে করে রাজস্ব হারাবে প্রায় 3000 কোটি টাকা। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা। আমি একজন রেভিনিউ লয়ার এবং কাস্টম সিএন্ডএফ এজেন্ট, গ্রাজুয়েট ইন্টারন্যাশনালের প্রোপাইটার। 1988 সাল থেকে আমি এই ব্যবসাটা করে আসছি। এনবিআর এর এসআরও এবং মাননীয় রাষ্ট্রপতির এসআরও 1973 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এই জায়গাটাই কনফ্লিক্ট করে ইতিমধ্যে মতিউর রহমান 1000 কোটি টাকার মালিক হয়েছে। এখন যারা এনবিআর এ লুকিয়ে আছেন, আর কোন কোন মতিউর আছে, এনএসটিভি টেবিল থেকে দুদক বরাবর উপস্থাপন করলাম। আর ওই কাস্টমসের যেটা রাষ্ট্রপতির 1973 এসআরও, এর বলেই মালামালটা খালাস হোক। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা মাত্র। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কে ঠেলাঠেলি করে? এই যে আব্বু।